তখন সময় দুপুর 12:41। শুনানি শুরু হয় শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে। কাঠগড়ায় তখন সশরীরে দাঁড়িয়ে সঞ্জয় রায়। কাদম্বিনী খুন ও ধর্ষণ কাণ্ডে আদালতের বিচারে দোষী সাব্যস্ত। সাজা ঘোষণার আগে আত্মপক্ষ সমর্থনে আসামির বক্তব্য শোনা হয়। এক্ষেত্রেও হলো তাই। বিচারক সঞ্জয়কে জিজ্ঞাসা করেন, আপনাকে কালকে বলেছিলাম যে চার্জ করা হয়েছিল তা প্রমাণিত, এই শাস্তির বিষয়ে আপনার কি বক্তব্য? সঞ্জয়ের উত্তর, ধর্ষণ খুন কোনোটাই করিনি। আপনাকে জানিয়েছি আমার গলায় রুদ্রাক্ষর মালা ছিল। আমি যদি কিছু করতাম তাহলে তা ছিঁড়ে যেত। আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে কিভাবে টর্চার করা হয়েছে সেটাও সবটাই আমি আপনাকে বলেছি। আমাকে দিয়ে পুলিশ যখন তখন যা খুশি বলিয়ে নিয়েছে। বিচারক সঞ্জয়কে প্রশ্ন করেন, শাস্তি নিয়ে কিছু বলার আছে? নিরুত্তর থাকে সঞ্জয়। বিচারক প্রশ্ন করেন, বাড়িতে কে কে আছেন? সঞ্জয় জানায়, মা আছেন। বিচারকের প্রশ্ন, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ আছে? সঞ্জয়ের জবাব, না। মাথা নিচু করে থাকে সঞ্জয়। একদৃষ্টে তখন সঞ্জয় তাকিয়ে বিচারকের দিকে। সিবিআই এর আইনজীবী বলেন, এই ঘটনা বিরল। বাবা মায়েরা ছেলেমেয়েদের বাইরে পড়তে পাঠাচ্ছে, কতটা ভয় নিয়ে তাদের থাকতে হচ্ছে। সঞ্জয়ের কথায় তখন, আমি এই কাজ করিনি। চোখে তখন জল সঞ্জয়। কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেও ফেলেন। সঞ্জয় বিচারকের উদ্দেশ্যে বলে, আপনি বিচার করুন, আমার দোষ কমানোর জন্য অনুরোধ করতে চাই। সর্বোচ্চ শাস্তির আবেদন জানায় সিবিআই এর আইনজীবী। সঞ্জয়ের উদ্দেশ্যে বিচারকের বক্তব্য, আপনাকে আমি সময় দিয়েছি, সব শুনে আমি আপনাকে দোষী সাব্যস্ত করেছি। সঞ্জয়ের আইনজীবীর সওয়াল, ফাঁসির সাজার জন্য যথেষ্ট প্রমাণ প্রয়োজন হুজুর? তদন্ত পুরোপুরি শেষ হলো না, তার আগেই সাজা শোনানো হচ্ছে, একটু দেখবেন হুজুর। সকলের সব বক্তব্য শোনেন বিচারক অনির্বাণ দাস। শেষ হলো শুনানি। যাবতীয় নথি প্রমাণ, দুপক্ষের কৌশলীদের সওয়াল জবাব থেকে উঠে আসা তথ্যের ওপর ভিত্তি করে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করে দেন বিচারক। ভাগ্য নির্ধারণ হয়তো শনিবারই হয়ে গিয়েছিল সঞ্জয় রায়ের। চোখের জল কিংবা রুদ্রাক্ষের মালার অজুহাত মান্যতা পেল না আদালতে। 164 দিন পর সাজা ঘোষণা হলো নিম্ন আদালতে। অদ্রিজা ঘোষ এবং অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।